ঘরে বসে কিভাবে খুব সহজে মুরগি পালন করে মাসে 20,000 টাকা আর্ন করা যায় সে বিষয়ে জানবো আজকে আমাদের এই বিস্তারিত ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি রিয়াজুল আছি বরিশাল এগ্রো চ্যানেলের পক্ষ থেকে। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের বিষয় হলো আমরা কিভাবে ঘরে বসে মাসে 20,000 টাকা আর্ন করতে পারি সেই বিষয়ে আলোচনা করা। মাত্র 20টি মুরগি দিয়ে কিভাবে 4 মাস পালার পরে এখান থেকে মাসে 20,000 টাকা আর্ন করা যায় সে বিষয়ে বিস্তারিত জানব। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার স্ক্রিনের লাইট এবং ক্যামেরার রেজুলেশনের জন্য খুব ভালো একটা ভিডিও দিতে পারছি না, তারপরে আমি চেষ্টা করছি যথাসাধ্য দেওয়ার। তো যথাযথভাবে আমরা প্রথমে 20টি দেশি মুরগি, যেটা মা বলা হয় প্যারেন্টস, তো এইটা কিনবো একটু ভালো মানের বা ভালো জাতের, যেটা 300 টাকা পিস এরকম আনুমানিক কিনবো। সেটার 3 থেকে 4 মাস বয়স হয়েছে। এবং 3টি দেশি ভালো জাতের মোরগ কিনবো, সেটা 500 থেকে 1000 টাকার মধ্যে কিনলেই হবে। তো দেখা যায় 500 টাকারটা কিনলে সবচেয়ে বেটার হবে। এগুলো ওই 20টার সাথে খুব ভালোভাবে খাপ খেয়ে নিতে পারবে। তো এরপর আমরা একটা হিসাব করতেছি যে 20টি 300 টাকা করে, এটা আসতেছে 6,000 টাকা, এবং 3টি 500 টাকাটা কিনতে আসছে 1500 টাকা, অর্থাৎ মোট 7,500 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম খরচ। এবং এর পাশাপাশি আমাদের কিছু খরচ রয়েছে, যেমন খাবার, ঔষধ, বাসস্থান ইত্যাদি। এগুলো দেখা যায় নিজেরা চাইলে নিজেদের বাসস্থান নিজেরাই তৈরি করা সম্ভব। সেটা অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এরপর আমাদের যেটা মূল খরচটা আসতেছে, এর পাশাপাশি আমাদের কিছু খাবার খরচ আছে। যেমন এই যে এরা প্রাপ্তবয়স্কই ধরা যায়, এদেরকে প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার এবং দেশীয় খাবারটা অ্যাড করতে হবে। এর মধ্যে আপনার লেয়ার 1টা আছে, এটা কন্টিনিউ চলবে কারণ ভালো ডিমের জন্য। এছাড়া ক্যালসিয়াম এবং জিঙ্ক, এই দুইটা সিরাপ মাসে অন্ততপক্ষে 1 সপ্তাহ, দেখা যায় 2টা বোতল, 100 ml আছে, ওরকম 200 ml 400 ml ওষুধ মাসে চলবে কন্টিনিউ। এরপর আমরা যদি এই 20টা মুরগি থেকে ডিম সংগ্রহ করি, অর্থাৎ এরা দেখা যায় 4 মাস হয়ে গেলে আর 1 মাসের মধ্যে ভালো খাবার পেলে ডিম শুরু করবে ডিম দেয়া। তো এরপর দেখা যায় আমাদের যদি অ্যাভারেজ এক একটা মুরগি যদি মোটামুটি অ্যাভারেজ ধরতে গেলে কোনটা 20টা, কোনোটা 10টা, কোনটা 15টা, এইভাবে করলে ধরি 15টা করে ডিম পাওয়া যাবে, এবং এ থেকে 10টি করে বাচ্চা আমরা টিকানোর মতো সুযোগ হবে। তো সেক্ষেত্রে আমাদের 20টি ইন্টু 10টি, অর্থাৎ মোট 200 পিস মুরগি চলে আসে। তো সেখানে 200 পিস মুরগি আমাদের যদি বাজারজাত করতে হয় তবে 3 মাসের মতো সময় লাগে, অর্থাৎ 4 মাসের মতো একটা সময় লাগতেছে। তো 200 মুরগি আমরা যদি 300 টাকা করে বিক্রি করি তাহলে প্রায় 60,000 টাকা চলে আসে। অর্থাৎ আবার এইটা টোটালটাই নিট লাভ নয়, এখানে আরেকটা বিষয় হচ্ছে খাবার। অর্থাৎ এই 200 মুরগি কিন্তু একটা ব্যাপক আকারে খাবারের প্রয়োজন পড়বে। সেটা আনুমানিক কস্টিং হিসেব করলে আমরা দেখতে পারবো, একটা হিসাব আসে যেটা 20,000 বা 22,000 সামথিং। তো এ নিয়ে পরবর্তীতে চেষ্টা করবো একটা ভিডিও দেওয়ার, যদি কমেন্টে জানান তবে ইনশাআল্লাহ চেষ্টা করব। তো এটা আনুমানিক 20,000 মতো আসবে। তো প্রায় এখানে 40,000 টাকার মতো একটা প্রফিট থাকবে। তো এর মধ্যে একটা বিষয় হচ্ছে 3 মাস, যে বিষয়টা 3 মাসের যে বিষয়টা আছে, তারপর এর মাঝে দেখা যায় এই মুরগিগুলো বড় হচ্ছে 200, কিন্তু পূর্বে যে 20 পিস মুরগি আমরা কিনেছিলাম সেগুলো আবার রানিং ডিম পাড়তে শুরু করবে, অর্থাৎ 1 মাস পর থেকেই আবার রানিং ডিম পাড়তে শুরু করবে। তাহলে এটা চক্রবৃদ্ধি আকারে ঘুরতে থাকবে, অর্থাৎ তখন দেখা যাবে যে ওই 20 পিস থেকেই আবার 200 পিস চলে আসবে, সেটা দেখা যায় রাউন্ড আকারে চলে আসে। অর্থাৎ আমরা যে 200 পিস বাজারজাত করব তার পরপরই আমাদের আবার 200 পিস 1 মাস পর বা থেকে 2 মাস পরের মধ্যে আবার 200 পিস রানিং চলে আসবে। তো একটা সময় দেখা যায় হিসেব করলে আমাদের মাসে অ্যাভারেজে 20 থেকে 25,000 টাকা আর্ন করা কোনো কঠিন কোনো বিষয় নয়। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় যে 2টা জিনিস বা 2টা বাধা আছে, তো আমি আগে হিসাবটা লিখতেছি। এর মধ্যে যে বাধাটা সবচেয়ে বড় কাজ করে সেটা হলো প্রপার জ্ঞান আহরণ করা, অর্থাৎ হুটহাট একটা ভিডিও দেখে শুরু না করা। অর্থাৎ দেখা যায় পরিপূর্ণভাবে চিকিৎসা
বাসস্থান, খাবার এগুলো বিষয়ে সম্যক ধারণা রাখা অত্যাবশ্যকীয়। তো সেক্ষেত্রে একটা ভালো ধারণা নিয়ে এই পথে আগানো উচিত হবে। তো এরপর আমরা যে জিনিসটা দেখতেছিলাম রাউন্ড একটা বিষয়, অর্থাৎ দেখা যায় একটা বিষয় আসতেছে, তো ওইটা দেখা যায় ওখান থেকে এদিকে রানিং চলতে থাকবে কন্টিনিউ প্রসেস, এবং এখান থেকে আমরা চাইলে বৃদ্ধি করতে পারবো। 20টাকে আমরা সেটাকে 30, 50, 100, 200 করা সম্ভব, তবে সেটা নিজের যোগ্যতার অনুযায়ী। তো এখান থেকে সবচেয়ে বড় যে দুইটা বিষয় যেটা বলতেছিলাম, তো এক নম্বর হচ্ছে রোগ মুক্ত, ফার্মকে রোগমুক্ত রাখা, এবং দ্বিতীয়টা হচ্ছে মার্কেটিং, অর্থাৎ আপনি পণ্য উৎপাদন করলেন কিন্তু ভালো মার্কেটিং করতে পারলেন না, বিক্রি করতে পারলেন না, সেক্ষেত্রে খুবই একটা সমস্যার সম্মুখীন হতে হয়। আর রোগমুক্তির বিষয়টা, এটা আসলে খুবই একটা কঠিন প্রসেস, তো এটার জন্যই আপনাদের খুব ভালোভাবে এইটার দিকে খেয়াল রাখতে হবে। যদি আপনি পরিপূর্ণভাবে শিক্ষা অর্জন করতে পারেন তবে এই প্রসেসটা আপনার রানিং চলতে থাকবে। তবে হ্যাঁ, ব্যবসা মানেই রিস্ক নিতেই হবে, অর্থাৎ ব্যবসায় লাভও আছে, লসও আছে, অর্থাৎ পড়ে গেলে পড়ে যেতে হবে না, আবার উঠে দাঁড়াতে হবে, তবেই আপনি এভাবে রানিং প্রসেসটা চলমান রাখতে পারবেন। তো সবচেয়ে মাথায় দুইটা জিনিস বেশি রাখতে হবে এই সেক্টরে আসতে গেলে। এক নম্বরে রোগমুক্ত থাকতে হবে, এবং 2 নম্বরে ভালো মার্কেটিং জানতে হবে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।